সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিতের গতকাল যে ক্লাস হয়েছিল এর বাকি অংশ আজকে আমরা করব ইনশাল্লাহ। তো তোমাদের নির্ধারিত গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে করে অন্যেরা যেন যুক্ত হতে পারে এবং আমার কথাগুলা তোমরা ক্লিয়ার শুনতে পাও কি না অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না তোমরা, বা ক্লিয়ার শোনা যায় কি না। একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না। এমডিজি সানকান বলেছে ইয়েস। আর যারা যুক্ত আছো আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে তোমাদের যাতে করে কোনো ভয় না থাকে। আর ভয়কে জয় করাই হলো তোমাদের কাজ। আর কিভাবে ভয়কে জয় করতে হয় ইনশাল্লাহ আজকে আমি শিখিয়ে দেব। তোমরা অবশ্যই গতকালকে বুঝতে পেরেছো যে আসলে ত্রিকোণমিতি কতটা সহজ। যারা গতকালকে ক্লাসটা পাওনি, সুযোগ পাওনি গতকালকে যারা ক্লাস, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে গতকালের ক্লাসটা করে নিবা। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। গতকালকে যারা ক্লাস করনি তাদের একটু বুঝতে সমস্যা হবে, তারপরেও তোমরা ক্লাসটা কন্টিনিউ করবে। আচ্ছা, শারিয়ার বলেছে জি স্যার, সাউন্ড ক্লিয়ার। মেহেদি জি স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ। আরও যারা নতুন যুক্ত আছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও যেন যুক্ত হতে পারে এইখানে। ওকে, তো তোমরা জানো যে আমি অনেক আগে থেকে এইখানে কিন্তু তোমাদের ফ্রিতে ক্লাসগুলো দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে যারা এখনও যুক্ত হতে পারেনি তারা যুক্ত হবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে এখানে যারা আছে ওরা সবাই যেন এখানে যুক্ত হতে পারে। তো আজকে তোমাদের 9.2-এর যে গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের 24 নম্বর পর্যন্ত 9.2-এর, তোমরা জানো যে 9.2-এর আমরা 24 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো এই যে 24 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিয়েছিলাম গতকালকে। আজকে তোমাদের 25 নম্বর থেকে শুরু করব। 25 নম্বর অঙ্কটা কি দেখো, সমাধান করো। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0 হলে থিটা সূক্ষ্মকোণ। এটা সমাধান করতে হবে থিটা সূক্ষ্মকোণ। তো থিটা তোমাদের সূক্ষ্মকোণ দেখাইতে হবে, হ্যাঁ। তো সূক্ষ্মকোণ কি, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি তোমরা আগে থেকে জানো যে 90 ডিগ্রি চেয়ে যে কোণগুলো ছোট তাকে সূক্ষ্মকোণ বলা হয়। ওকে, তো আমরা ইনশাল্লাহ এখন শুরু করব। তাহলে দেখো 25 নম্বরের আমাদের কি, অবশ্যই তোমাদের নির্ধারিত গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও ক্লাসের জন্য যুক্ত হতে পারে। আর আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং
তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে। ওকে, তো দেখো আমরা 25 নাম্বারটা সমাধান করব। তো 25 নাম্বারে কী বলেছে অঙ্কটা, তো সমাধান করো। তো আমি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকাল টু 0, থিটা সূক্ষ্মকোণ। ওকে, তো ইনশাল্লাহ আমরা সমাধান করব। চলো, দেওয়া আছে দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকাল টু 0। তোমাদের দেখো এই অংশ এইভাবে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো, তো দেখো এইখানে কিন্তু দুইটা নিয়মে করা যাবে। নিয়ম এক হলো তোমার এখানে সাইনটাকে তুমি কস বানাইতে পারো, আবার কসটাকে তুমি চাইলে সাইন বানাইতে পারো। তো তোমার এইখানে কিন্তু এখানে সাইনটারে কি করতে পারবা, যদি তোমার এখানে কিন্তু সব তুমি চাইলে কস বানাইতে পারবা, আবার সব চাইলে তুমি এখানে সাইন তুমি বানাইতে পারবা। ওকে, তো দেখো আমরা কিভাবে করি। ওকে, তো এখানে তোমরা জানো একটা বিষয় যে সাইন স্কোয়ার থিটার সূত্রটা কি, তোমরা কিন্তু অনেকেই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু যদি 1 হয়, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটাটার সূত্রটা কী হবে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে তোমরা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো 2 ইন্টু সাইন স্কোয়ার থিটার সূত্রটা কী পেলাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজ ইকাল টু 0। ওকে, তো এই পর্যন্ত আমরা কিন্তু অলরেডি করে ফেললাম। তো এখন দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো তোমার সবগুলোকে তুমি কস থিটা বানাবা অথবা সাইন থিটা বানাবা। তো আমরা সবগুলোরে কস থিটা তৈরি করলাম। তো এখন দেখো 2 এটার সাথে কী আকার আছে, গুণ আকার, আমরা গুণ করে দিব, বা 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজ ইকাল টু 0। এরপরে দেখো আমাদের, দেখো এখানে আমাদের 2 আছে আর এখানে মাইনাস 3 আছে। যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে -1 পাওয়া যায়, আর এখানে থাকে কি -2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, আর এখানে থাকে -1 ইজ ইকাল টু 0। -3 থেকে যদি +2 করো তাহলে আমাদের -1 পাওয়া যায়। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে একটা কিন্তু মাইনাস সাইন তোমার ঝামেলা করতেছে, তাই না? এর জন্য আমরা একটা মাইনাস সাইন কমন নেব। এইভাবে মাইনাস সাইন কমন নিয়ে এই সাইনগুলোর আমরা কি করব, পরিবর্তন করে দিব, ইজ ইকাল টু 0। তো দেখো এই মাইনাস সাইন যদি শূন্যের সাথে চলে যায় তাহলে কি হয় বলো তো, অর্থাৎ ভাগ হয়ে গেলে শূন্যই থাকে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যারা তোমরা নতুন যুক্ত হয়েছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যারা এখনও যুক্ত হয়নি তারা যেন যুক্ত হতে পারে। এরপরে দেখো মিলিমিটার ব্রেকিং, ঠিক আছে? তো এখানে আমি গতকালকে তোমাদের এই বিষয়টা মিলিমিটার ব্রেকিংয়ে দেখাইছি কি যে কীভাবে করতে হয়, তোমরাও দেখেছো। এখন দেখো আমাদের
এখানে দুইটা, এই দুই এখানে থাকলে শেষ সংখ্যার সাথে আমাদের গুণ করতে হয়, তাহলে এখানে 2 হয়ে যায়, তাই না? তাহলে এইখানে থেকে যায় 2 cos স্কোয়ার থিটা, আর তাহলে এখানে -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0। দেখো দুইটা cos থিটা আর একটা cos থিটা যদি আমরা করি, -2 -1 যদি এটার করি তাহলে -3 cos থিটা পাওয়া যায়। আর -2 আর -1 যদি গুণ করো তাহলে কত পাওয়া যায়? -2 আর -1 যদি গুণ করো তাহলে কি এখানে +2 পাওয়া যাবে। আর এইখানে 2 থাকলে কি করতে হয়? এই যে শেষ সংখ্যার সাথে গুণ করতে হয়। তাহলে এখানে মনে মনে কিন্তু 2 আছে, তাই না? এটা তোমরা আগে থেকে জানো মিলিটার ব্রেকিং। যদি তোমাদের তাও কোনো সমস্যা হয় তাহলে দেখো এইভাবে ধরে নিবা। হ্যাঁ, কীভাবে ধরবো আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে cos থিটা = তুমি ধরবা হলো a। হ্যাঁ, তাহলে কি হয়? 2a² - 2a + 1। তাহলে এইটারে তুমি এখন ব্রেকিং মিলিটার ব্রেকিং করে মানটা বসিয়ে দিবা, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তো এরপরে দেখো আমাদের কি করতে হবে, এইখানে কি কমন যায় আর এইখানে কি কমন যায়। তো এই দুটোর মধ্যে কি কমন যায় আমরা বলতে পারি, এখানে 2 cos থিটা কমন যায়, ইন্টু এখান থেকে cos থিটা কমন গেলে 2 cos থিটা কমন গেলে কি একটা cos থিটা থাকে না, মাইনাস এখানে কি থাকে 1 থাকে। এখানে দেখো কিছুই কমন নাই, এর জন্য -1 কমন নিতে হয়। আর -1 কমন নিলে এইটা প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যায়, = 0। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো cos থিটা -1 cos থিটা -1, তাহলে আমরা কি লিখতে পারি? cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1, 2 cos থিটা -1 = 0। বা তাহলে দেখো এইটার মানও 0, আবার এইটার মানও কিন্তু 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। তাহলে দুইটার মানে যদি আমরা 0 হয় তাহলে আমরা দেখো কি করতে পারি। বা দেখো এখানে cos থিটা = 1, আর এখানে করতে পারি 2 cos থিটা = 1। তাহলে এইখানে আমাদের cos থিটা আর cos-এর কতর ঘরে 1 আমরা বলতে পারি। কে বলতে পারবো বলো দেখি, যে cos-এর কতর ঘরে 1 আছে? 1 বিদ্যমান cos-এর কতর ঘরে, কে বলতে পারবা? cos 0 ডিগ্রির ঘরে আমাদের 1, তাই না? তাহলে দেখো cos আর cos বাদ হয়ে যায়, তাহলে বাদ দিলে কি থাকে? থিটা = 0 ডিগ্রি। বুঝতে পেরেছো এ পর্যন্ত? তার এরপরে দেখো আমাদের এইটা কি করতে হবে, যে এখানে 2 গুণাকার আছে, এই পাশে আমরা নিয়ে গেলাম ভাগাকার হয়ে গেল, তাই না? তাহলে কি বলো তো, cos-এর কতর ঘরে হাফ, কে বলতে পারবা cos-এর কতর ঘরে হাফ? দেখে তো বলতে পারো কিনা তোমরা, cos-এর কতর ঘরে হাফ? cos 60 ডিগ্রি ঘরে হাফ। তাহলে cos আর cos বাদ হয়ে যাবে, থিটা = 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমারে কিন্তু বলা হয়েছে, প্রশ্নে কি বলা হয়েছে, তোমার সূক্ষ্মকোণ দেখাইতে বলছে। প্রশ্নে তোমার বলেছে তুমি সূক্ষ্মকোণ দেখাইতে হবে। তাহলে এবার বলো তো অ্যান্সার কোনটা হবে? এই দেখো প্রশ্নে তোমার কি বলেছিল, তোমার এই যে থিটা হলো সূক্ষ্মকোণ, থিটা কি হবে? সূক্ষ্মকোণ। যাই হোক, কয়েকজনে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত আছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যারা নতুন যুক্ত আছো। এখানে দেখো এখানে থিটা কত সূক্ষ্মকোণ, তাহলে এবার বলো তো কোন অ্যান্সারটা হবে তোমার? হ্যাঁ, সূক্ষ্মকোণের কথা বলছে, তাহলে তুমি অ্যান্সার কাকে নিবা? 60 ডিগ্রি নিবা না 0 ডিগ্রি নিবা? বলো, কে বলতে পারবে? দেখি তো কে বলতে পারবা, বলো দেখি অ্যান্সার আমি কি লিখব। যেহেতু
থিটা সূক্ষ্ম কোণ, যেহেতু থিটা সূক্ষ্ম কোণ, সুতরাং অ্যান্সার হবে কি, অ্যান্সার থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি। অতএব এইটা কী হবে, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আমরা অলরেডি 25 নম্বর করিয়ে ফেললাম। দেখো 25 নম্বর কারো কোনো প্রবলেম আছে কি না, তোমরা 25 নম্বর বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাও যে 25 নম্বর তোমরা বুঝতে পেরেছো কি না। সবাই অবশ্যই কমেন্ট করে জানাও যে 25 নম্বরটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কি না। একটু দ্রুত কমেন্ট করো যে 25 নম্বর সবাই বুঝতে পেরেছো কি না। ওকে, ঠিক আছে, এবার মিউট। ধন্যবাদ তোমাদের অসংখ্য। ওকে, আমরা 26 নম্বর অঙ্কটা এখন তুলে নিলাম। তো এখন আমরা 26 নম্বরটা সমাধান করব। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করে জানিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, এরপর দেখো আমরা অঙ্কটা করব। এইখানে দেখো টেন স্কোয়ার থিটা আমাদের আছে, আর এইখানে আমরা টেন থিটা দিয়ে কিন্তু এই দুইটাকে আমরা গুণ করব। আমরা এই টেন থিটা দিয়ে এই দুইটার আমরা কী করব, গুণ করে নিব। তো দেখো তাহলে এইখানে টেন থিটা যদি দিয়ে আমরা 1 গুণ করি তাহলে কি পাওয়া যায়, টেন থিটা। আর এখানে মাইনাস আছে, আমরা মাইনাস বসিয়ে দিলাম। আর এখানে দেখো মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়। তাহলে এই যে √3 থাকে আর টেন থিটা থাকে, আমরা লিখব √3 টেন থিটা প্লাস √3 ইজ ইকাল টু 0। দেখো আমরা কি করলাম, দেখো টেন থিটা দিয়ে আমরা কি করলাম, 1 গুণ করলাম, টেন থিটা পাওয়া গেল।
এখন দেখো মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়ে যায়, খেয়াল করবা মাইনাসে প্লাসে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এরপরে আমরা টেন থিটা দিয়ে √3 গুণ করবো, অর্থাৎ √3 টেন থিটা প্লাস √3 ইজিক্যাল টু 0। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের কী করব, এবার আমরা কমনের যে ব্যাপারটা আছে, এখন কমন নিব। তো ভালো করে খেয়াল করো, এইখানে এই দুটোর মধ্যে কি কমন যায়, টেন থিটা কমন যায় না এই দুটোর মধ্যে, টেন থিটা ইন্টু, তাহলে এখান থেকে টেন থিটা একটা কমন নিলে আমাদের আরেক কী থেকে যায়, একটা টেন থিটা থেকে যায়, -1 থেকে যায়, মাইনাস এইখান থেকে আবার √3 কমন যায়। দেখো এইটা আর এটা কমন যায়, মানে এই দুইটার মধ্যে কমন নিবা, এই দুইটার মধ্যে কমন নিবা, তাহলে এখানে কি থেকে যায়, টেন থিটা। আর আমরা জানি এরকম যদি পূর্বে মাইনাস থাকে তাহলে এই সাইনটা কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আর মানে পরিবর্তন হয়ে যাবে সাইনটা, ইজিক্যাল টু 0। আশা করি বুঝতে পেরেছি এই পর্যন্ত। এরপরে দেখো আমাদের আর এখানে এটা থাকে আর এইটা দুইটা মিল আছে, এর জন্য একটা কমন নিব, টেন থিটা -1, আর এখানে টেন থিটা -√3 থাকে, টেন থিটা -√3 ইজিক্যাল টু 0। আশা করি তোমরা এই পর্যন্ত তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার। এরপরে দেখো এই অংশের মানও 0, আবার এই অংশের মানও 0, তাহলে আমরা বলতেই পারি যে টেন থিটা -1 ইজিক্যাল টু 0 অথবা টেন থিটা -√3 ইজিক্যাল টু 0। যারা নতুন যুক্ত আছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা। আর তোমরা জানো অবশ্যই যে এই পেজে আমার লাইভটা গত ক্লাসে করানো হয় নাই, কোনো একটা কারণবশত আমি অন্য একটা পেজে করিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আমি এই পেজটা থেকে আবার লাইভ ক্লাসটা শুরু করলাম, এইখান থেকেই কন্টিনিউ লাইভ করা হবে। ওকে, যদি পেজে কোনো সমস্যা না হয়। ওকে, তো তোমাদের স্বার্থেই তো আয়োজন, তোমরা ক্লাসগুলো করতে থাকবে কন্টিনিউ, আশা করি অনেক উপকৃত হবে। তো এরপরে দেখো এখানে আমরা কি করব, দেখো টেন থিটা ইজিক্যাল টু -2, এ পাশে গেলে 1 হয়ে যায়, হ্যাঁ, +1 হয়ে যাবে, আর টেন থিটা ইজিক্যাল টু √3 হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা এবার কে বলতে পারো বলো তো যে টেনের কতর ঘরে 1 আছে, কে বলতে পারবা, দেখি তো দ্রুত কে কমেন্ট করে জানো, কে বলতে পারবা টেনের কতর ঘরে 1, দেখি তো কে আগে কমেন্ট করো, বলো তো টেনের কতর ঘরে 1 আছে। টেন 0 ডিগ্রি, টেন 30 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, টেন 60 ডিগ্রি, টেন 90 ডিগ্রি, কোন ঘরের মধ্যে 1 আছে বলো, কে বলতে পারবা দেখি তো। একজনে শারিয়ার বলেছে 45 ডিগ্রি ঘরে, গুড। আরও দু একজন বলো দেখি যে পারো কিনা তোমরা, অবশ্যই তোমরা পারবা তোমাদের। ওকে, কে বলতে পারো বলো, একজনে কমেন্ট করেছে অলরেডি। ওকে, যাই হোক, তাহলে টেন 45 ডিগ্রির ঘরেই হলো 1, তাহলে টেন আর টেন কি বাদ হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখো এবার কে পারবা বলো তো কি, টেন কতর ঘরে √3, কে পারবা বলো, টেন কতর ঘরে √3 কে পারবা বলো, দ্রুত বলো দেখি কে পারবা এটা, টেন কতর ঘরে √3 কে পারবা বলো, দেখি তো পারো কিনা তোমরা, অবশ্যই পারবে বলো, একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত। গুড, একজনে বলেছে, শাহরিয়ার বলেছে 60 ডিগ্রি। ওকে, অসংখ্য ধন্যবাদ। মেহেদি হাসান বলেছে 45, না মেহেদি হাসান 45 ডিগ্রি নয়, টেন 60 ডিগ্রির ঘরে হলো √3। ওকে, তাহলে দেখো এখানে টেন আর টেন বাদ হয়ে যায়, তাহলে থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি থেকে যায় আমাদের। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আনসারটা হবে কি, আনসার হবে দুইটাই, কারণ তোমার এখানে কোনো শর্ত দেয় না, অতএব আমরা বলতে পারি আনসার টেন থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। এখানে যেহেতু কোনো শর্ত বলে নাই, তার মানে আমাদের এইটাই চূড়ান্ত আনসার। তো তোমাদের কাছে কেমন লাগলো অঙ্কটা অবশ্যই কমেন্ট করে জানাও, যে তোমরা আসলে বুঝতে পারো কি না, তোমরা কি বুঝেছো কি না। যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো, ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই দ্রুত বলবে, হ্যাঁ।
যদি বুঝতে পারো তাহলে বলো, কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে তোমরা বুঝতে পারতেছো কি না। তোমরা যদি না বুঝো তাহলে তো আমার করাইয়া কোনো লাভ নাই। তোমাদের বোঝানোর স্বার্থেই আমি কিন্তু অঙ্কগুলো কিন্তু করাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি না বুঝো পুনরায় প্রয়োজন হলে আবার বুঝাই দিব। ওকে, অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্ট করেছে যে বুঝতে পেরেছে, তাদের জন্য শুভকামনা রইল। গুড, মাশাল্লাহ। তোমরা যে আমার অঙ্কগুলো বুঝতে পারো এটাই আমি আসলে ধন্য। তোমরা বুঝতে পারো আমার অঙ্কগুলো। তো তোমাদের কাছে ভিডিওগুলো বা এই ক্লাসগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা যদি জানাও, তোমাদের কাছে যদি মনে করো যে তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমি সামনের দিকে আরও আগাবো এবং তোমাদের অঙ্কগুলো আশা করি প্রত্যেকটা অঙ্কই ইনশাল্লাহ ভাঙায় তোমাদের বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের 27 নম্বর অঙ্কটা দেখো তো, পারবে কি না দেখো তো। 27 নম্বর চেনা লাগে কি না। গতকালকের যে সিস্টেমেটিক্যালি বা সিস্টেম অনুযায়ী আমি বুঝেছিলাম 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, গতকালকে এই নিয়মের আলোচনা করেছিলাম। তারপরেও আমি 27 নম্বরটা তোমাদের স্বার্থে করিয়ে দেবো কি না বলো দেখি, নাকি তোমরা পারবে। গতকালকের যারা ক্লাস করেছো বলো দেখি 27 নম্বরটা পারবে কি না। যদি পারো তাহলে তোমাদের আমি সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। সামনে একটা সৃজনশীল আছে, সেটা করাই দিব। ওকে, তোমরা যদি চাও আর কি, তোমরা যদি 27 নাম্বার চাও তাহলে আমি করিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি বলো না যে 27 নাম্বার আমরা পারবো, তাহলে আমি কিন্তু তোমাদের অবশ্যই সম্পূর্ণটা এটাও প্রয়োজন হলে করিয়ে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অবশ্যই নোট করে নিবা, হ্যান্ড নোট, যদি 27 নাম্বারটা পারো। আচ্ছা, একজনে বলেছে পারবো, মাশাল্লাহ। অবশ্যই সে গতকালকে ক্লাস করেছে, এর জন্য বলেছে পারবে। আর কেউ কমেন্ট করে বলো দেখি তো তোমরা পারবে কি না। যদি পারো তাহলে আমি তোমাদের এই সৃজনশীলটা করিয়ে দেব। আর যদি তোমরা বলো না স্যার পারবো না, তাহলে আমি কিন্তু 27 নাম্বার করিয়ে দেব। অবশ্যই তোমাদের পিডিএফ ক্লাস শেষে গতকালকে এবং আজকের পিডিএফ অবশ্যই আজকে দিয়ে দেব। সেখান থেকে তোমাদের হ্যান্ড নোট করবা। পারবো বলেছে অনেকেই। আচ্ছা, দেখি আরও একটু কমেন্ট আসুক। পারবো স্যাররা ইসলাম, অসংখ্য ধন্যবাদ। তোমাদের এরকম কমেন্ট করলে আসলে আমি অঙ্কগুলো করাইতে আরও উৎসাহ পাবো ইনশাল্লাহ। তোমাদের বই তোমরা যদি এরকম করতে থাকো, তোমাদের এই যে বইটা আছে, এই বইটা বেশি দিন লাগবে না তোমাদের শেষ করতে। দেখো, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো অঙ্ক করে ফেলেছি। 9.1, 9.2 ইনশাল্লাহ যদি আল্লাহ চান তাহলে আমরা দূরত্ব উচ্চতা ইনশাল্লাহ করব সামনে। এরপরে তোমাদের পরিমিতি আছে, মানে যেগুলো তোমরা ভয় পাও সেই অঙ্কগুলো আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাই দেব, যাতে তোমাদের ভয়টা থাকবে না। ওকে, তো অনেকেই কমেন্ট করেছে পারবে। তো ঠিক আছে, তাহলে আমি 27 নাম্বারটা স্কিপ করে আমরা 28 নাম্বারটা যাই, যেহেতু 27 নাম্বারটা তোমরা পারবে। ওকে ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা 27 নাম্বারটা ঠিক আছে, তাহলে আমরা করব 28 নাম্বারটা করব। দেখো 28 নাম্বারে কী আছে তোমাদের। 28 নাম্বার, তাহলে তোমাদের জন্য এটা SW রইল। 27 নাম্বারটা দেখো, ত্রিভুজ ABC এর কোণ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, বি ইজিক্যাল 90 ডিগ্রি, AB ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, BC হলো 12 সেন্টিমিটার। তো এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আগে আমাদের শর্ত অনুযায়ী আমাদের যে ত্রিভুজটা সেটা আট করতে হবে আমাদের শর্ত অনুযায়ী। তো শর্তে তোমাদের যা বলেছে সেই অনুপাতে তোমরা যে চিত্রটা সেটা আট করবে। তাহলে দেখো, তোমাদের শর্তে যা বলেছে সেটাই তোমরা এখানে চিত্রটা আট করবে, আট করে নিবা। 28 নাম্বার, 28-এর ক। তাহলে তোমার শর্তে কী বলেছে দেখো,
শর্তে তোমাদের অঙ্কটা বলেছে এবিসি একটা ত্রিভুজ এমনভাবে আট করবা বি যেন তোমাদের 90 ডিগ্রি হয়, হ্যাঁ, বি কোণটা যেন তোমাদের 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এই যে ধরো আমরা একটা কোণ আট করলাম, এই যে দেখো এই বি কোণটা যেন 90 ডিগ্রি হয়, আর অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে এটা কিন্তু আট করবা, হ্যাঁ, পেন্সিল দিয়ে আট করবা। তাহলে এইটা কোণ কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি হলো। আর এই যে এইটা বাহুটা হবে হলো কয় সেন্টিমিটার? তোমাদের 5 সেন্টিমিটার, ওকে। আর বিসি হলো কত? তাহলে আমরা এটারে দিলাম এ, এটারে দিলাম বি, আর এইটাকে দেব সি, তো এটা যুক্ত করে দাও। তাহলে এইটা হলো থিটা ডিগ্রি, এবং বিসি হলো কত? 12 সেন্টিমিটার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। হ্যাঁ, দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা আছে কি? যদি থাকে তাহলে তো অবশ্যই করাবো, ঠিক আছে। যদি দূরত্ব উচ্চতা থাকে তাহলে তো 100% করাবো, ঠিক আছে। কিন্তু নয়, এই যে তোমাদের এই অধ্যায় কিন্তু আছে 100%, আমার কাছে সিলেবাস আছে, আমি অবশ্যই দেখে তোমাদের বলবো। তোমাদের দূরত্ব উচ্চতা আছে কি না দেখি। না, তোমাদের দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা নাই, ঠিক আছে। দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা তোমাদের নাই। তাইলে তোমাদের যা যা আছে আমি কিন্তু এখান থেকে বলে দিব। ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে 2026 সালে, তাদের সেট অফ ফাংশন আছে, বীজগণিতিক রাশি আছে, ব্যবহারিক জ্যামিতি আছে, বৃত্ত আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত আছে, এবং পরিমিতি আছে, আর হলো তোমাদের পরিসংখ্যানটা আছে। এই যে পরিসংখ্যানটা আছে তোমাদের। তাহলে দেখো তোমাদের কিন্তু শুধুমাত্র পরিমিতিটা ইনশাল্লাহ তাহলে এরপরেই আমি শুরু করব। দূরত্ব উচ্চতা স্কিপ করে আমরা পরিমিতিটা শুরু করব, ওকে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে তোমাদের যেটা বলেছে সেই অনুপাতেই আমরা এখন চিত্রটা অঙ্কন করলাম। তো তোমাদের প্রশ্নে বলেছে এ সি এর মান বের করবা, এ থেকে সি পর্যন্ত এই মানটা তোমরা এখন কিভাবে বের করবা চলো দেখে আসি। ওকে, তাহলে দেখো এই যে চিত্র মতে আমরা কি পাই, হ্যাঁ বলো তো। চিত্র মতে আমরা জানি যে এইগুলো যা যা দেওয়া আছে সেটা তোমাদের লিখে নেবা, যে এ বি ইজ ইকাল টু হলো 5 সেন্টিমিটার, আর বিসি হলো 12 সেন্টিমিটার, ওকে। এরপরে দেখো আমাদের এবিসিটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা তোমরা অবশ্যই জানো, অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র মতে আমরা কি জানি বলো তো? অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে বলো অতিভুজ কোণটা এসি স্কোয়ার ইজ ইকাল টু লম্ব কোণটা এবি স্কোয়ার প্লাস ভূমি কোণটা বিসি স্কোয়ার। তাহলে আমরা মান বসাবো এসি স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে বলো দেখি এখানে এবির মান কত? 5, 5-এর উপরে স্কোয়ার দাও, প্লাস বিসির মান কত? 12 স্কোয়ার। এসি স্কোয়ার ইজ ইকাল টু 5 5-এ 25 যোগ 12 স্কোয়ার করলে 144। এসি স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে 144 যোগ 25 169। এইটার এবার রুট করে দাও। সুতরাং এসি ইজ ইকাল টু তোমাদের কত আসবে? 13 আসবে, অর্থাৎ 13 তোমাদের আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এসির মানটা কত পাওয়া গেল? এসির মানটা কিন্তু আমাদের অলরেডি আমরা 13 বের করলাম,
তাহলে 1 নম্বর আনসারটা কিন্তু শেষ হয়ে গেল, যে অ্যান্সার 13 সেন্টিমিটার। অবশ্যই তোমরা কিন্তু সেন্টিমিটারটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ, তা না হলে কিন্তু পরীক্ষায় তোমাদের অঙ্ক কাটা দিয়ে দেবে, হয়তোবা তোমাদের অঙ্ক ঠিক থাকবে বাট তোমাদের নাম্বার কিন্তু তোমাদের কমিয়ে দেবে। অবশ্যই তোমরা এগুলো লিখবে, ওকে। এরপরে খ নাম্বারটা দেখো, আরও একটা তোমাদের খ নাম্বার মধুর অঙ্ক, ঠিক আছে। তোমরা খ নাম্বার দেখলে আরও খুশি হবো। দেখো তো চেনা যা লাগে কিনা। কোণ সি ইজিক্যাল টু থিটা ডিগ্রি হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। সিটে যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা নির্ণয় করব। তো আসো যে কীভাবে নির্ণয় করবে আমরা দেখি, চলো দেখে আসি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখো, চলো আমরা এখন পরের অঙ্কটা করব, যে তোমাদের খ নাম্বারটা কি বলেছে। দেখো এখন খ নাম্বারটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখানে আমি লিখব খ নাম্বারটা, যে তুমি যে চিত্রটা পেয়েছো সেগুলো কিন্তু তুমি আবার লিখবে, আবার করবে এইখানে, যেগুলো তুমি মানগুলো যে পেয়েছো সেগুলো কিন্তু চিত্রে তোমার লাগবে, অর্থাৎ এ বি সি, এটা হলো থিটা ডিগ্রি। অবশ্যই তুমি এটা লিখবে 5 সেন্টিমিটার পেয়েছো, এটা পেয়েছো তুমি কত 12 সেন্টিমিটার, আর এটা পেয়েছো হলো 13 সেন্টিমিটার। তো এখন দেখো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা তোমাদের বের করতে বলছে। তো বলো তো এখন সাইন থিটা এর সূত্রটা কি, কে পারবে বলো তো দেখি, কমেন্ট করে জানাও তো, কে পারবা বলো সাইন থিটা এর সূত্রটা কি। এই যে আমরা এখন এই যে এখানে লিখব যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা মানে কি কি বলতে পারবা? প্রদত্ত রাশি। দেখি তো কেউ পারবা কি না, সাইন থিটা মানে কি? কে পারবা বলো? তোমাদের কিন্তু শর্টকাটভাবে আমি শিখিয়েছিলাম যে সাইন থিটা মানিটা কি। এখানে এই চিত্র অনুযায়ী কী হবে সাইন থিটার সূত্রটা? একজনও কি তোমরা পারো না? অবশ্যই পারো, তোমরা একটু বলো তো দেখি, দু একজনে কমেন্ট করে জানাও। দেখি তোমরা কমেন্ট করো, তোমাদের আশায় রইলাম আমি। এই যে চিত্রের মাধ্যমে আমরা বলবো সাইন থিটা মানিটা কি, মানে সাইন থিটার সূত্রটা বলবো। তোমরা ভুলে গেছো নাকি? সাইন থিটা মানে হলো না 1/cos থিটা, আমি তো এই সূত্রের এই চিত্র অনুপাতে বলছি তোমারে। এই চিত্রের মাধ্যমে যে সূত্রটা আছে, লম্ব ভাগ কি, এই লম্ব ভাগ অতিভুজ নাকি? সোনিয়ার লম্ব অতি ভুলে গেলা তোমরা এত তাড়াতাড়ি? লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব কোনটা? লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। লম্ব ভাগ অতিভুজ, তাহলে কজ মানে কি? কবরী ভূত অনেক, তাই না? ভূমি ভাগ অতিভুজ। তা তোমাদের কি এইভাবে শেখানো হয় নাই বলো তো? অবশ্যই শেখানো হয়েছে, তোমরা কিন্তু ভুলে গেছো, তাহলে এখন আমাদের এই মানগুলো লাগবে না, দেখো তো এই মানগুলো বের করতে হবে না? তাহলে এবার বলো এ বির মান। অতএব চিত্রতে পাই এ বি কত 5 সেন্টিমিটার, আর এখানে আমরা এসির মান কত পাবো? এসির মান কত? এসি ইজিক্যাল টু 13 সেন্টিমিটার। আর বিসি কত?
বি এবং সি 12 সেন্টিমিটার। যদি অনেকে কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এবির মান বসাই দাও। এবির মান কত পেয়েছো তুমি? 5। আর এসির মান কত? 13 যোগ বিসির মান 12 আর এসির মান কত পাবো? 13। তাহলে তুমি এটা লসাও করে দাও। 13 5 যোগ 12 অতএব 17/13। তাহলে এইটাই কিন্তু তোমাদের চূড়ান্ত আনসার। তোমাদের চূড়ান্ত আনসার হলো 17/13। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার কমেন্ট করে বলো তো তোমরা বুঝতে পেরেছো কি না। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই দ্রুত কমেন্ট করে বলো। হ্যাঁ, বুঝতে পেরেছো কি না তোমরা এ পর্যন্ত? তোমরা বুঝতে পারলে আমি গ নাম্বারে চলে যাব। গ নাম্বার কিন্তু তোমাদের আরও সহজ। কি বলবো তোমাদের গ নাম্বারটা। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবার তোমাদের গ নাম্বার আমি করিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো তোমাদের গ নাম্বারটা দেখো। গ নাম্বার কী বলেছে? উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, এই অনুপাতে তোমাদের দেখাইতে বলছে, তাই না? তাহলে উদ্দীপক অনুযায়ী আমরা দেখাবো। আসলে তাহলে কী মানগুলো তোমরা পেয়েছো সেটা আমরা এখন লিখব। যে মানগুলো তুমি পেয়েছো সেই মানগুলো এখানে লিখবো, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এবার আসো আমরা গ নাম্বারটা করব। হ্যাঁ, গ নাম্বারে তুমি এখানে খ হতে পাইছো কি দেখো। খ হতে পাই যে মানগুলো তুমি পেয়েছো সেগুলো তুমি এখানে লিখবা, তাহলে কোনো তোমাদের সমস্যা হবে না। তাহলে এবির মান কত পেয়েছো? এবির মান হলো 5 সেন্টিমিটার এবং সি ইজ ইকাল টু 12 সেন্টিমিটার এবং এসি ইজ ইকাল টু 13 সেন্টিমিটার। এগুলো তুমি কিন্তু অলরেডি পেয়েছো, তাই না? অবশ্যই তোমরা এই মানগুলো পেয়েছো। এরপরে দেখো তোমাদের বলছে লেফট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা বলতেই পারি লেফট হ্যান্ড সাইডে কী আছে তোমাদের? সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে তোমরা অবশ্যই কিন্তু জানো যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেক স্কোয়ারের সূত্রটা কি তোমরা কে বলতে পারো বলো? আগে জানতে হবে সেকের সাথে সম্পর্কটা কার, এইটা উল্টাইয়া দিলেই কিন্তু হয়ে যাবে, তাই না? কে বলতে পারো বলো? সেকের সাথে সম্পর্ক হলো কজের। হ্যাঁ, তাহলে কজের যদি আমরা বলি দেখো কবরে ভূত অনেক, কজের ক্ষেত্রে আমরা কী বলতে পারি? কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। তাহলে সেকেন্ডটা কী করবা? অতিভুজ ভাগ ভূমি উল্টিয়ে দিবা না, তাহলে হয়ে যাবে আমাদের। অর্থাৎ তোমরা বলতে পারো যে এসি ভাগ বিসি। আর এই যে স্কোয়ার থাকে এটা লিখে দিলাম প্লাস এখন কোসেক স্কোয়ার এর কার সাথে সম্পর্ক আমরা জানি বলো তো? কি কার সাথে সম্পর্ক? কোসেকের সাথে, সাইনের সাথে সম্পর্ক। অর্থাৎ সাইনের বিপরীত, অর্থাৎ উল্টিয়ে দিবা। সাইনের বিপরীত হলো কোসেকের সূত্র। এবার তোমরা মান বসিয়ে দিবা, ক্যালকুলেশন করলে ঝামেলা শেষ। এসির মান আমরা কত পেয়েছি? 13 আর বিসির মান পেয়েছি 12, সাথে স্কোয়ার দাও। এসির মান যা পেয়েছি বসায় দাও 13/5। এখন এইটার স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করলে ঝামেলা শেষ। 1 6 9 144 যোগ 1 6 9 অর্থাৎ 25। এইখানে ক্যালকুলেশন করলে তোমাদের রেজাল্ট পাওয়া যাবে। যোগ বিয়োগ যদি করো তোমরা, অর্থাৎ এই 144 আর 25-এর লসাগু করবা। লসাগু যদি না যায় তাহলে গুণ করতে হয়, আমরা কিন্তু জানি, তাই না? মেবি লসাগু যাবে না, তাহলে আমাদের গুণ করলে কত আসবে দেখি। 144 গুণ 25 অর্থাৎ 3600 আসবে, কারণ লসাগু করা যাবে না। লসাগু না গেলে ডাইরেক্ট গুণ করে দাও। 3600
উপরে লসাগু যোগ করো 28,561 আসবে তোমাদের। এইটা লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশনে আসবে। এবার আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে তোমাদের কি বলেছে? রাইট হ্যান্ড সাইডে বলেছে sec স্কোয়ার a ইন্টু cosec স্কোয়ার a। হ্যাঁ, তাহলে sec স্কোয়ার, সেকের মানটা বসাই দাও, এখানে যা পেয়েছো এই যে এভাবে বসাই দেবো, আর এটা এভাবে বসাই দেবো, অর্থাৎ এসি বাই বিসি হোল স্কোয়ার ইন্টু এসি বাই এবি হোল স্কোয়ার ইজিক্যাল টু মান বসাই দাও, কী হবে 13/12 স্কোয়ার ইন্টু 13/5। এখন এইটারে তোমরা স্কোয়ার করবা, 1/9 144 ইন্টু 1/9 আর এখানে আসবে 25। তাহলে এটা গুণ করবা, পাওয়া যাবে তোমার হলো 3600, আর এইটা গুণ করলে পাওয়া যাবে 28,561। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। তোমাদের কি দেখাইতে বলছে? দেখাইতে না, আচ্ছা দেখাইতে বলছে, তাহলে শুট, SHOWED শুট। তাহলে দেখো তোমাদের অঙ্কটা কিন্তু আমি করে ফেললাম। তো তোমাদের কাছে সৃজনশীলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা আসলে বুঝতে পেরেছো কি না, বা ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কিন্তু অলরেডি চ্যাপ্টার এটা শেষ করে দিয়েছি। এখন তোমরা যদি বলো স্যার এখানে আরেকটা দিন ক্লাস করান যে বাকি সৃজনশীলগুলা, তাহলে আমি তোমাদের করিয়ে দিতে পারবো। দেখো তোমাদের আমি কিন্তু বলি যে দেখো তোমাদের কিন্তু অনেক ছোট ছোট এই যে সৃজনশীল আছে তোমাদের, দেখো একটু এই অঙ্কটা, হ্যাঁ আজকে আর করাবো না, যেহেতু কালকে তোমাদের হয়তো অনেকেরই পরীক্ষা আছে সকাল 7টায় ফিজিক্স পরীক্ষা। অবশ্যই তোমরা প্রিপারেশন নিবা, যাদের পরীক্ষা আছে অবশ্যই প্রিপারেশন নিবা, ঠিক আছে? অবশ্যই তোমরা সকাল 7টায় পরীক্ষা যাওয়ার জন্য প্রস্তুত থাকবা। এর জন্য আজকে আর ক্লাসটা কন্টিনিউ করছি না, তোমরা রিভিশন দাও এখন, ঠিক আছে? তাহলে দেখো এইখানে কিন্তু তোমাদের 28 নাম্বার শেষ, তাহলে 29, 30, 31, 32 আরও অনেক তোমাদের কিন্তু 31, 32 এগুলো আসে না। 29 আর 30 কিন্তু ভেরি 29 নাম্বারটা তো ইম্পর্টেন্ট। তোমরা যদি বলো আর একটা ক্লাস করাবো, তাহলে এইখানে দেখো 2টা সৃজনশীল বাকি, এবং এইখানে কিন্তু তোমাদের এই যে গত একটা চ্যাপ্টারে আর একটা সৃজনশীল এই যে 25 নাম্বার বাকি আছে। আর যদি তোমরা বলো স্যার একটু আপনি হ্যান্ড নোট করে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি বলো স্যার ক্লাস করান, অথবা তোমরা যদি হ্যান্ড নোট চাও, তাহলে কিন্তু আমি করে দিতে পারবো হ্যান্ড নোট। তোমরা কোনটা চাও বলো দেখি, ক্লাস চাও নাকি হ্যান্ড নোট চাও, কোনটা? দেখো বলো তোমরা কি হ্যান্ড নোট নিবা নাকি ক্লাস করবা, কোনটা? তাহলে যদি তোমরা হ্যান্ড নোট নাও, তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাসে পরিমিতি, তোমরা যদি হ্যান্ড নোট চাও বলতে পারো স্যার সৃজনশীলের হ্যান্ড নোট যদি চাও, তাহলে আমি হ্যান্ড নোট দিতে পারবো। অনেক সহজভাবে তোমাদের হ্যান্ড নোট করে দেবো। তোমাদের বিভিন্ন সলিউশনে আমি জানি যে অনেক জটিলভাবে থাকে, বাট আমি কিন্তু চাই যে সহজভাবে তোমাদের অঙ্কটা কীভাবে সহজে তোমরা বুঝতে পারো, এবং খুব সহজে যেন তোমরা ক্যাচ করতে পারো, হ্যাঁ, যেন ভয় তোমাদের না হয়। আর তোমরা জানো আমার একটা বাক্য আছে যে গণিত ছাড়া জীবন হলো ছন্ন ছাড়া, তাই না? গণিত ছাড়া জীবন হলো ছন্ন ছাড়া। তোমরা অবশ্যই কিন্তু গণিতের সাথে লেগে থাকবা, গণিতকে ভালোবাসবা। হ্যাঁ, গণিতকে ভালো না বাসলে হবে না। গণিতকে যদি ভালো না বাসো, তাহলে কিন্তু গণিত পারবা না। গণিতকে জটিলভাবে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু গণিত পারা যাবে। গণিত ভালো না বাসলে তুমি কোনো দিন কিছু করতে পারবে না। আচ্ছা, অনেকেই ক্লাস চাচ্ছে, গুড, অনেকেই ক্লাস চাইতেছে না, বলতে হবে না, আমি বলছি তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। অনেকেই ক্লাস চাইছে, তোমাদের 3টা সৃজনশীল মিনিমাম আর করাইতে হবে, 3টা সৃজনশীল করাইলেই বইয়েরটা কমপ্লিট হয়ে যাবে। আমি বলছি তোমাদের যদি হ্যান্ড নোট হয়, হ্যান্ড নোটে পারো তোমরা দিলে, তাহলে কোনো তো সমস্যা নাই, এর জন্য বলেছি হ্যান্ড নোটের কথা। ওকে, ঠিক
আছে, তাহলে অনেকেই বলছে ক্লাস, ইনশাল্লাহ তাহলে ক্লাস হবে ইনশাল্লাহ আগামীকালকে সৃজনশীল বাকি 3টা, এবং নেক্সট থেকে তোমাদের পরিমিতি ইনশাল্লাহ শুরু করব, আশা করা যাক। ওকে, তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল। শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থাকবে, তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই পড়াশোনা করবে। গণিত করো, জীবন করো, এবং আর গণিত ছাড়া জীবন হলো ছন্ন ছাড়া, এই বাক্যের মাধ্যমেই তোমাদের আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।